সীমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি করছি, রুই মাছের দো পেঁয়াজ। রান্নাটা আপনারা যেরকম সাধারণত দো পেঁয়াজা খেয়ে থাকেন তার থেকে একটু আলাদা ট্র্যাডিশনাল হচ্ছে। চলুন শুরু করি। এটা তৈরি করতে লাগছে গোটা পেঁয়াজ, আদা, জিরে, রসুন বাটা। এটা আলাদা করে রসুন বাটা রাখা আছে। আর ফোড়নে লাগছে তেজপাতা, গোটা গরম মশলা, আর গার্নিশিংয়ের আর লাগছে কাজু বাটা, আর গার্নিশিংয়ের জন্য লাগছে টমেটো আর ধনে বাটা। প্রথমে তেল দিয়ে নিলাম, তেলটা গরম হচ্ছে। এবার প্রথমে আস্ত পেঁয়াজগুলো একটু ভেজে নেব। ওই ভাজা তেলটাতেই মাছগুলোকে একটু ডিপ ফ্রাই করে নিচ্ছি, নুন হলুদ মাখিয়ে। এটা একটা ওয়েস্ট বেঙ্গলের বিখ্যাত রান্না। মাছের এটা রুই মাছ অথবা কাতলা মাছ, দুটো মাছ দিয়েই করা যায়। এটা মাছের দো পেঁয়াজা। এই রান্নাটাতে মাছের খুব ভালো পেটিযুক্ত মাছ প্রয়োজন, কারণ পেটি না হলে এই মাছটা অত স্বাদ হবে না টেস্টি রান্নার জন্য। আমরা এখন প্রত্যেকেই স্বাস্থ্য সচেতন, কিন্তু মাঝে মাঝে আমাদের একটু মুখরোচক খাওয়াও দরকার। सजना बरसे है क्यों अखियां। মাছটা ভাজা হয়ে গেছে। এবার ফোড়নে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপরে এবার দিয়ে দেবো একটু রসুন বাটা, একটু আদা বাটা দেবো আপনারা। আর এই জিরে বাটার মধ্যে আছে একটু মেথি, সামান্য একটু মৌরি আর জিরে রোস্টেড করে একবারে বাটা। আমরা স্বাস্থ্যের দিকে চিন্তা করে গুঁড়ো মশলাটা আমি একদমই ইউজ করি না। সব সময় আমাদের বাড়িতে গুঁড়ো মশলা আসে না, সবসময় আমরা বাটা মশলাতেই রান্না করি। সব একে একে দিয়ে দিয়েছি। এবার সামান্য একটু হলুদ দেব, আর লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার কাজু বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। এই রান্না কাজু বাটা দিয়ে এই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এই রান্নাটায় খুব বেশি জল প্রয়োজন হবে না। ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা গা থেকে ছেড়ে আসছে। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার সামান্য একটু জল দেব, হয়ে গেছে। এবার মাছগুলো আস্তে আস্তে একে একে দিয়ে দিচ্ছি। এখন রান্নাটা প্রায় শেষের দিকে। এখনই খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। আপনারা তো অবশ্যই এটা ট্রাই করবেনই, আমি আশা রাখবো। আর আপনারা তো ক্যামেরার ওই পারে, সবাইকে তো সব কিছু ট্রাই করানো সম্ভব হচ্ছে না, তাই আমার অনুরোধ রইল আপনারা অবশ্যই করে খাবেন। রান্না তো অনেকেই করে, কিন্তু প্রত্যেকের স্বাদ, প্রত্যেকের নিয়মাকারণ সব কিছুই আলাদা থাকে। সেই জন্য সবারটাই একটু টেস্ট করা উচিত। রান্না একদম শেষ, প্রায় হয়েই গেছে। এবার গার্নিশিং করব।